বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো ভেজিটেবল চিকেন বন রেস্টুরেন্টে কিভাবে করেছি। এখন থেকে বাসায় আপনারা খুবই সহজে এই ভেজিটেবল চিকেন বনটা তৈরি করে খেতে পারেন। ভাই ও বোনেরা, বিশ্বাস করেন এই ভেজিটেবল বনটা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখেন। খুবই খুবই মজার একটা আইটেম, খুবই সহজে বাসায় এখন থেকে বানাতে পারবেন। ফার্স্ট আমার এখানে 300 গ্রামের মতো ময়দার খামির এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম টি চামচের 3 চামচের মতো চিনি। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট। এখন দিয়ে দিব 300 গ্রামের মতো ময়দা। ময়দাটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব। আপনিও আমার মতো করে ভালো করে ফার্স্টে মিক্স করে নিবেন। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। আপনারা চাইলে একেবারে হালকা কুসুম গরম পানিটা দিতে পারেন, অথবা নর্মাল পানিটাও এখানে দিতে পারেন। আমি এখানে হালকা কুসুম গরম পানিটা দিয়েছি। তারপরে খামিরটা খুবই সুন্দর করে দিয়ে দিব। খামিরটা ফিনিশিং দেওয়ার জন্য হাতের ভিতরে ভালো করে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে খুবই ভালো করে ফিনিশিং দিয়ে নিবেন। তারপরে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন একটা পলিথিনে। এখন আমি বনের যে পুরটা, এই পুরটা তৈরি করে নিব। ফার্স্টে একটা কড়াইয়ের ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে পেস্টটা হালকা ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমার পেস্টটা অল্প একটু ভাজা ভাজা করে তারপরে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমার এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিকেন। আর চিকেনটা একেবারে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমার এখানে প্রায় 150 গ্রামের মতো বলের চিকেন আছে। তারপরে চিকেনটা হালকা একটু ভাজা ভাজা করার পরে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হালকা কিছুক্ষণ চিকেনটা রান্না করে নিব। তারপর আমি ময় মশলা দিয়ে দিব। আমার এখানে ফার্স্টে জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম গরম মশলা। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম হালকা একটু হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম অল্প একটু সয়া সস। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর মশলাগুলো একেবারে অল্প অল্প করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি। আমার চিকেনটা কিছুক্ষণের জন্য রান্না করে তারপরে এখন আমি সবজিটা দিয়ে দিলাম। আমার এখানে পাতাকপি, গাজর আর কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিতে পারেন। আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি চাইলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি চিকেন আর সবজিটা কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিয়েছি, একেবারে শুকনা শুকনা করে নিয়েছি। দেখেন আমার কিন্তু সবজি আর চিকেনটা একেবারে রান্না হয়ে গেছে। এখন আমি বনটা তৈরি করে নিব। আমার বনটা তৈরি করার জন্য আমি কিন্তু খামিরটা আগের থেকে একটু রেস্টে রেখেছিলাম। দেখেন আমার খামিরটা খুবই সুন্দর ফুলে গেছে, এমনকি খামিরটা একেবারে সফট হয়েছে। বন তৈরি করার জন্য অল্প একটু খামির হাতে নিয়ে নিলাম। হাতে নেওয়ার পরে খামিরটা হালকা একটু বড় করে নিলাম। তারপরে কিন্তু এখানে আমি পুরটা দেওয়ার চেষ্টা করব। আমার মতো করে আপনারাও বাসায় খুবই সহজে তৈরি করে নিতে পারেন। আমি কিভাবে তৈরি করেছি এটা আপনারা জাস্ট একটু লক্ষ্য করবেন, তাহলে আপনি বাসায় খুবই সহজে আমার মতো করে তৈরি করে নিতে পারেন। দেখেন আমি কিন্তু পুরটা ভিতরে দেওয়ার পরে খুবই ভালো করে মুখটা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা মুখটা লাগিয়ে দিবেন। তারপরে 2 হাতের ভিতরে খুবই সুন্দর করে একটু ঘুরিয়ে এরপরে আপনারা গোল করে নিবেন। আমি কিন্তু সবগুলা বন বানানোর পরে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট দিব। এখন আমি বনটা খুবই সুন্দর করে ফ্রাই করে নিব। আর বনটা ফ্রাই করার সময় আপনার চুলা রাসটা একেবারে কম রাখতে হবে, এবং কি তেলের হিটটাও একটু কম রেখে রেখে তারপরে আপনারা কিন্তু এই বনটা ফ্রাই করে নিতে হবে। না হলে কিন্তু আপনার সাথে সাথে পুড়ে যাবে, এবং কি কালার হয়ে যাবে, তখন বনের কালারটা নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু দেখতে ভালো দেখা যাবে না। আমি কিন্তু বনটা উলুট পালুট দিয়ে তারপরে কিন্তু ফ্রাই করে নিয়েছি। এখন থেকে আপনারাও আমার মতো করে খুবই সুন্দর করে এই বনটা তৈরি করে খেতে পারেন। ভাই বিশ্বাস করেন, আপনাদের জন্য খুবই খুবই সহজ একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন।